প্রবাসে আসার পরে প্রথম ধাক্কা খাইতে হয় মোবাইল রিচার্জের জন্য। মানে অন্যান্য দেশের কথা জানি না, সৌদিতে ধরেন 100 রিয়াল যদি রিচার্জ করতে হয় তাহলে 15 রিয়াল ভ্যাট দিতে হবে। 15 রিয়াল ওদের কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। মানে সবখানে পদে 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 আপনি যত জায়গায় যাচ্ছেন আপনার ভ্যাট দিতে হইতেছে। আপনি বিদেশে আসছেন, সেটার জন্য আপনার ভ্যাট দিতেই হয়েছে, কোনো না কোনো উপায়ে কোনো না কোনো ফর্মে আপনার কাছ থেকে ভ্যাট নিছে। আপনার রেগুলার জীবনে যেগুলা ব্যবহার করতেছেন সবগুলাতে কোনো না কোনো ওয়েতে ভ্যাট নেওয়া হইতেছে। ধরেন আপনি মোবাইলটা নিয়ে দেশে যাবেন, তখনও আপনার মোবাইল রিচার্জ করতেছেন, ওইখান থেকেও কিন্তু সরকার ভ্যাট নিচ্ছে। ভ্যাট নিচ্ছে না তা না, কিন্তু তার উপরে মানে হইতেছে না, সেটাতে আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এমনি ফ্যামিলির প্যারা, আত্মীয় স্বজনের প্যারা, তারপরে দৈনন্দিন জীবনের খরচাপাতির প্যারা, তারপরে আকামার প্যারা, তারপরে এখানের যে থাকা খাওয়া থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে এগুলার প্যারা, এগুলা কি ভাই কম? এর মধ্যে আবার নতুন নতুন আপনারা প্যারাগুলা উদ্ভাবন করেন। আবার এখন মোবাইল নিলে 60 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। ভাই এক কাম করেন না ভাই, যখন আমরা যাব তখন আমাদেরকে ওই যখন আমরা এয়ারপোর্ট দিয়ে বের হব, ছোট এক শিশি বিষের বোতল ধরাই দিয়ে, এটার চাইতে আর ভালো কিছু হইতে পারে না। আমাদেরকে বাঁচায় রাখার দরকারটাই, ঠিক আছে না? মানে এইভাবে প্রত্যেকটা দিন মারার চাইতে একবার মারি ফেলেন শেষ। মানে লেবুর অবস্থা আরো ভালো থাকে, মানে চিবি রস বাইর হইলে চামড়াটা অন্তত পক্ষে রাখে, কিন্তু আমাদের চামড়াটাও হয়তো থাকবে না আর কিছুদিন পরে। মানে যে একটা পরিস্থিতি সৃষ্টি হইতেছে, যে মোবাইলটা আমরা ইউজ করব সেটাও আবার রেজিস্ট্রেশন করে ইউজ করতে হবে। কেন রে ভাই, আমরা মোবাইলটা কিনছি সৌদি আরবে, সৌদি আরব থেকে কি আমাদের কাছ থেকে ভ্যাট নেওয়া হয় নাই? আমরা কি সৌদি আরবে ভ্যাটটা দেই নাই? আবার এখান থেকে কি, মানে কথা হচ্ছে যে আমরা যে সৌদি আরবে মোবাইলটা নিতেছি, আমরা মোবাইলটা নেওয়ার পরে দেশে নেওয়ার পরে সিমটা আমরা ঢুকাই মোবাইলে, তারপর আমরা রিচার্জ করব, রিচার্জ করার পরে কি ওই রিচার্জ থেকে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না? তো আমরা মোবাইল দিয়ে যে কথা বলবো দেশের মধ্যে, দেশের নেটওয়ার্কের ভিতরে থাকি, ওইখান থেকে কি সরকার ট্যাক্স নিবে না? নিচ্ছে না। তারপরে মানে নতুন 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 আপনারা কর্মসংস্থান সৃষ্টির জন্য তো জোরদার করেন, জোর দেন ওইখানে, কিন্তু না, আপনাদের ওইটার দরকার নাই। আপনারা যেখানে মানে এমনি মানুষগুলা মরতেছে প্রবাসীরা, তার উপরে আরো মারেন। খুব ভালো একটা নিয়ম বাইর করতেছেন, সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে এটাতে মানে ভালো কিছু হবে না, দেখা যাচ্ছে এটাতে আপনাদের দুর্নাম ছাড়া আর কিছুই হবে না। তো আরো নতুন নতুন ভ্যাট দিতে থাকেন, দরকার হয় এক কাজ করেন, আমরা দেশে কেন যাব সেটার জন্য ভ্যাট নির্ধারণ করেন, যে আমরা দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছি, সেটার জন্য আপনারা ভ্যাট দেন, ভ্যাট অ্যাড করেন, তাহলে ভালো হবে। আর আমরা যখন এয়ারপোর্টের যে গেটটা আছে, গেটটা দিয়ে দেশে ঢুকবো, তখন সাথে কিছু দেন আর না দেন 100% একটা বিষের বোতল দিয়েন, এটাই বেস্ট হবে।